আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ২ এর আমরা ১৩ নম্বর অঙ্কটি নিয়েছি। ১৩ নম্বর অঙ্কে বলা হয়েছে যে নিচের ফাঁকা ঘরগুলোতে বৃহত্তর, ক্ষুদ্রতর বা সমান চিহ্ন বসাই। অঙ্কের এই ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘরে এই বৃহত্তম চিহ্ন, ক্ষুদ্রতম চিহ্ন বা সমান চিহ্ন যে কোনো একটা চিহ্ন বসবে। আমরা কি করব, সর্বপ্রথম অঙ্কে এলাম, অঙ্কে লিখতে হবে বা আমরা এখানে দেওয়া আছে -3। এখানে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে এখানে হবে গুণ চিহ্ন, -3 যোগ যে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। আমরা আগে বলছি মাইনাসে সমান সমান হয় প্লাস, তারপরে প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে আসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। এই কটা নিয়ম আমাকে জানতে হবে। তো এখানে হচ্ছে কি প্লাসে মাইনাসে হয় -6, আর এখানে হচ্ছে গিয়া -3, মাইনাসে কি আসে প্লাস আসে, +6। আমরা লিখবো বা, এখন গুণ করবো, -3 3 9, মাইনাসে যোগ করলে আসে কি প্লাস, সামনে প্লাস চিহ্ন না দিলে কোনো সমস্যা নাই, -6। এখানে 6 থেকে 3 বিয়োগ করলে আসে 3, বা এখানে আসে 9 থেকে 6 বিয়োগ করলে, 9 থেকে 6 বিয়োগ করলে এখানেও আসে 3, এখানে আসে 3। তাহলে আমাকে কী দাঁড়ালো, অতএব 3 সমান সমান 3। তাহলে আমাকে চিহ্ন কী দাঁড়াইলো, সমান চিহ্ন দাঁড়াইলো। আমরা কী চিহ্ন দাঁড়াইলো, সমান চিহ্ন দাঁড়াইলো। অতএব আমরা এই ঘরের আমরা লিখতে পারি এইটা সমান এইটা, আমরা লিখতে পারি এইটা সমান এইটা। তাহলে আমরা সমান চিহ্ন দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল, এটাই। সম্মতি হয়েছে। এরপর আমরা খ নম্বর অঙ্কটি করবো। খ নম্বর অঙ্ক সেম সিস্টেম, ফাঁকা ঘরে চিহ্ন বসাইতে হবে। আমরা লিখলাম বা, -21, মাইনাসে যোগ করলে আমরা মাইনাসে গুণ করলে প্লাস, মাইনাসে আসে +10। আমরা লিখবো ফাঁকা ঘর, এখানে লিখবো -31, আর প্লাসে মাইনাসে আসে মাইনাস হচ্ছে গিয়া 11। এখন আমরা লিখবো বা, আমাকে কী হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। তাহলে আমাকে কী হচ্ছে, বড় সংখ্যা যেহেতু মাইনাস আসলো, 1 2 1 11, -11, আর এখানে হচ্ছে গিয়া ঘর, আর এখানে হচ্ছে গিয়া মাইনাসে আমাকে কী আসে প্লাস আসে। তাই এখানে মাইনাস যদি প্লাস আসে তো চিহ্ন তো কিন্তু আমাকে মাইনাসে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাস যে চিহ্ন, বড় সংখ্যায় যে চিহ্ন থাকবে ওই চিহ্ন অবশ্যই আসবে। মাইনাসে প্লাস করলে আসে 1 1 2 3 আর 1 4। তো অতএব আমরা চিহ্ন দেবে -11, এখানে আসবে বিয়োগটা -42। তা আমরা কী করতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি এত বিয়োগটা এত বিয়োগটার এত অ্যান্সার। সম্মিলিত বিবেচনা আমরা গ নম্বর অঙ্কটি নিয়েছি সেম। আমরা লিখবো বা, এখানে দেওয়া আছে 45, এখানে দেওয়া আছে মাইনাস ইন্টু প্লাস, মাইনাসে কী আসে গুণ করলে মাইনাসে আসে +11। এখানে ঘর থাকলো, এখানে আছে 57, প্লাসে মাইনাসে কী আসে, এখানে দেওয়া আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে আসে -4। এখন আমরা লিখবো বা 45 আর 11 যোগ করে নিব, আসে 56, এখানে রাখবো ঘর, এখানে 57 থেকে 4 মাইনাস গেলে আসে 53। তাহলে আমরা কী দাঁড়াইলো, অতএব 56 বিয়োগের 53, 56 বিয়োগের 53। তাহলে আমরা কী হচ্ছে, আমরা লিখবো নির্ণয় এত এনে হবে বিয়োগের চিহ্ন, বিয়োগের দিয়ে এত অ্যান্সার। আমরা ঘ নম্বর অঙ্কটি নিয়েছি সেম সিস্টেম, শুধু আমরা লিখবো বা -25, এখানে মাইনাস ইন্টু মাইনাসে আসে +42, এখানে হচ্ছে ঘর, এখানে হচ্ছে -42, এখানে হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস প্লাস,
25 আমরা এখন করব বা 25 দিয়ে 42 মাইনাস করব 25 যোগ 42 মাইনাস করে 5 আর 12 মিলে হচ্ছে 7 তাহলে হচ্ছে গিয়ে 17 বড় চিহ্ন প্লাস তার সামনে প্লাস না বসাইলে চলে আর এখানে হচ্ছে গিয়া এখানেও 25 দিয়ে আমরা 42 মাইনাস করবো তাহলে বড় চিহ্ন হচ্ছে গিয়ে মাইনাস তাহলে 25 42 করে 17 তাহলে আমরা দাঁড়াইলো অতএব দুইটা সমান সংখ্যা দুইটা 17 17 কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা এই যে কারণে 17 72 মাইনাস 17 আমরা লিখতে পারি এত 72 এত অ্যান্সার। সম্মানিত বিদ্যার্থী আমরা 14 নম্বর অঙ্কটি নিয়েছি খালি ঘরের সঠিক সংখ্যা বসাই খালি ঘরের সঠিক সংখ্যা বসাই সেম আমরা আগে যেমন 13 নম্বর অঙ্কটি করেছি সেম নিয়ম জাস্ট আমরা শুধু বা আমরা এখানে দেওয়া আছে -8 এখানে দেওয়া আছে প্লাস খালি ঘর এখানে সমান দেওয়া আছে 0 এখন আমরা লিখব বা কি আমরা খালি ঘর এখানে রাখবো যদি এটা প্লাস আছে আর গুণন আমরা যদি এই বামের সংখ্যা সমানের ডাইনে লই তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে আর যদি আমরা কি করি ডানের সংখ্যা সমানের বামে লই তাহলে আমাদের কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ আমরা মাইনাস আছে এখানে হচ্ছে 0 মাইনাস এই পাশে হল প্লাস 8 অতএব খালি ঘর সমান কত হলো 8 এটাই আমাদের অ্যান্সার আমাকে খালি ঘরে কত হইব 8 এখন আমরা কিভাবে দেখি -8 প্লাস 8 -8 প্লাস 8 আমরা কি করলে -8 প্লাস 8 দিয়ে বিয়োগ করলে 0 আমরা অ্যান্সার 0। সমৃদ্ধ বিয়োগ খ নম্বর অঙ্কটি নিয়ে খ নম্বর অঙ্কে দেওয়া আছে 13 যোগ খালি ঘর সমান 10 আমরা লিখব বা খালি ঘর এভাবে থাকবো আমাকে 13 পাশে প্লাস আছে সমানের পাশে যা হবে কি মাইনাস 13 আমরা লিখবো বা আমাকে খালি আমরা লিখবো অতএব খালি ঘর এখানে বিয়োগ করলে আসে -3 তো আমাকে এটাই অ্যান্সার আমাকে কিন্তু এটাই অ্যান্সার এখন আমরা প্রমাণ করব আমরা 13 আমরা যদি যোগ -3 সমান কিন্তু 10 আমরা যদি এখন প্রমাণ করি 13 প্লাস -3 তাহলে আমাকে সমান কত আসে বিয়োগ করলে 10 কিন্তু আসে প্রমাণিত তাহলে আমাকে অ্যান্সারটা হলো -3 এরপরে আমরা কি করব সময় থেকে তারপর আমরা গ নম্বর অঙ্কটি নিয়েছি এখানে দেওয়া আছে 12 যোগ ইন্টু 12 সমান খালি ঘর কারণ এটা দেওয়া আছে আমরা লিখবো বা এটা আরও ইজি একটু ওটা ইজি সরি প্লাসে চিহ্ন আমরা গুণ করে নেব প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে -12 -12 তাহলে সমান কি আসে 0 খালি ঘরে আমাদের অ্যান্সার হইব 0 অতএব কি আসে আমাদের 0 আসে 12 -12 সমান খালি ঘরে আমাদের হইব 0 এখন কি হচ্ছে আমরা এটা কিভাবে বুঝবো এরা বুঝার কোনো আগেরটা যেমন বুঝে এরা বুঝার কোনো সিস্টেম নেই এখানে 12 মিলে গেলে প্লাস মাইনাস মিলে গেলে 0 আসে আনসার 0 এটা সম্মতি বুঝে আমরা ঘ নম্বর অঙ্কটি নিচ্ছি দেখা আছে -4 ইন্টু যোগ খালি ঘর সমান ভাগ আমরা লিখবো বা -4 যোগ খালি ঘর এখানে সমান যদি -12 আসে আমরা লিখবো বা আমরা কী করবো আমরা লিখবো বা এটা আমরা তো অনেক খালি ঘরের পাশে রাখবো 4 এখানে মাইনাস আছে ও পাশে গেলে হবে কি প্লাস তাহলে -12 এ পাশে আইলে হবে প্লাস এই সংখ্যাটা আমাকে আগে এটা আমরা কাইটা দিলাম আমরা এখন লিখব অতএব খালি ঘর কি হচ্ছে এটা 12 হচ্ছে বড় সংখ্যা মাইনাস চিহ্ন আর 4 হচ্ছে যোগ তাহলে আমরা বিয়োগ করে নেব -8 আমাকে কী দাঁড়াইলো খালি ঘরে আমাকে বুঝবো -8 তাহলে আমরা এটা প্রমাণ করব কিভাবে
আমাকে এখানে দেওয়া আছে -4। আমরা যদি খালি ঘরে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস -8 বসাই তাহলে আমাকে এটাকে দাঁড়াইতেছে 4 4 12। আমরা মাইনাসে মাইনাসে প্লাস 4 4 12 তাহলে -12। তা আমাকে ভাগফল সামানের পরে দেওয়া আছে -12, তার মানে প্রমাণিত। তা আমাদের অ্যান্সার দাঁড়াইলো এইটা -8। সম্মত ভিউস ইউ নম্বর অঙ্কটি নিয়েছে, দেওয়া আছে খালি ঘর -15 সমান -10। আমরা লিখব বা খালি ঘর সমান সমান -10, এটাকে -15 প্লাস মাইনাস আছে এই পাশে আসলে হবে +15। আমরা লিখব অর্ধেক খালি ঘর। এখন সমান সমান করব, 10 হচ্ছে মাইনাস আর 15 হচ্ছে প্লাস, তাহলে বিয়োগ করলে আসে 5। যেহেতু 15 প্লাস সংখ্যা তাহলে আমগো সামনে আমগো দাঁড়াইলে অ্যান্সার 5। এটা আমগো অ্যান্সার। খালি ঘরে আমগো এই 5 বসবে। তাহলে আমরা এখন প্রমাণ করি কিভাবে। আমরা যদি খালি ঘরে 5 দেই তাহলে -15 দেই, তাহলে আমগো এটা বিয়োগ করলে আস্তে আস্তে -10। তাই 10 তা প্রমাণিত। এটা আমগো প্রমাণিত। অ্যান্সার আমগো দাঁড়াইলো 5।